জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমাদের যে তরুণ প্রজন্ম যারা বর্তমানে আপনার অনার্স, মাস্টার্স লেভেলে পড়াশোনা করতেছেন, অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে। ভয়টা হচ্ছে এমন যে তারা শুধু খালি পড়াশোনার মধ্যেই তাদের জীবন অতিবাহিত করতেছে। এটার পাশাপাশি যে তাদেরকে বিভিন্ন আ নিজেকে ডেভেলপ করার জন্য যে কিছু স্কিল ডেভেলপ করার জন্য যে কিছু শিখতে হবে, ওই দিকে তাদের কোনো মানে মনোযোগ নেই। আপনার ধরেন যে বর্তমানে কম্পিউটার না জানা থাকলে নিজেকে অনেকটাই অজ্ঞ মনে হয়। তাদের অনেকেরই কম্পিউটার জানা নেই। তারপর আপনার বিভিন্ন যে সফট স্কিল, ঠিক আছে? এটা তো তাদের নাই। তারা বিভিন্ন ট্রেনিং বলেন, সেটার মধ্যে তারা কোনো পার্টিসিপেট করবে না। মানে সিভিতে যে একটা কোনো কিছু ইস্যু করবে, মানে লিখবে, ওই অপশানটা কিন্তু তাদের ভিতরে নাই। তারা শুধু খালি সার্টিফিকেট নিয়েই মানে জীবন পার করতে চাচ্ছে আর কি করা। আর দিন শেষে বলবে যে দেশে চাকরি নেই, দেশে ভবিষ্যৎ নেই। এই দেশে যে ভবিষ্যৎ নাই, তাহলে এই দেশে 18 কোটি মানুষ কি করে? এই দেশের 18 কোটি মানুষ কিন্তু জব করে, ব্যবসা করে, কোনো না কিছু একটা করে কিন্তু সার্ভাইভ করতেছে। এখন যারা এই যে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, তাদের সবার ক্ষেত্রে সেম অবস্থা। তারা শুধু খালি পড়ার দিকে মনোযোগ দিচ্ছে। তার পাশাপাশি আরও আদার্স অনেক কিছু করে কিন্তু ইনকাম করা যায়, নিজেকে ডেভেলপ করা যায়, স্কিল ডেভেলপমেন্ট করা যায় আর কি করা। ওদিকে তাদের কোনো মনোযোগ নাই। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিবে, এটা করবে, ওটা করবে, ওটার মধ্যেই তাদের মানে সীমাবদ্ধতা। যখনকার তারা জব সেক্টরে যাচ্ছে, জব সেক্টরে যাওয়ার পরে দেখতেছে যে না, একদম হতাশ, যে আমি তো বয়স 25, আমার বয়স 26, আমি মাস্টার্স পাস করেছি, এখন আমাকে বলতেছে যে মাত্র 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা, এই স্যালারিতে আমি কী করবো? বাট আপনার সিভিতে তো আপনার সার্টিফিকেট ছাড়া কিছুই নেই। আপনাকে তো একটা পজিশনে জব দেবে, আপনার কি কোনো জব এক্সপিরিয়েন্স আছে? আপনি কি ওই বিষয়ে কি ভালো জানেন, ভালো বোঝেন? কিছুই বোঝেন না, কিছুই জানেন না। তাহলে আপনাকে কেন উনি ভালো স্যালারি অফার করবে? বিদেশে দেখেন, পড়াশোনার পাশাপাশি তারা বিভিন্ন স্কিল ডেভেলপ করার জন্য তারা ট্রেনিং করে, পড়াশোনা করে, বিভিন্ন ফিল্ডে তারা কাজ করে পড়াশোনার পাশাপাশি। বাট আমাদের দেশে দেখেন একবারে চিত্রটা একেবারে ভিন্ন। তারা পড়াশোনা করতেছে, তারা পড়াশোনাই করবে। তাদের কাজ, তাদের সর্বপ্রথম কাজ তারা বিসিএস ক্যাডার হবে। এই বিসিএস ক্যাডার কি তারা আদৌ হতে পারে? আদৌ হতে পারে না। তখন তারা 30 থেকে 35 বছর যাওয়ার পরে তারা তখনকার প্রাইভেট সেক্টরে জবে নক করে, স্যার একটা চাকরি হবে? এটা কেন হবে আর কি করে? আপনি পড়াশোনার পাশাপাশি ইন্টারমিডিয়েটের পরপরই আপনি জবে লেগে যান। অনার্স করবেন, জব করার পাশাপাশি আপনি পড়াশোনা কন্টিনিউ করবেন, মাস্টার্স করবেন, পড়াশোনার পাশাপাশি আপনি জব করবেন। আপনার এই 6 বছর 7 বছরের স্টাডি লাইফের পাশাপাশি আপনার জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে 7 বছর। আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি মিনিমাম 40 থেকে 50,000 টাকায় আপনি জব স্টার্ট করতে পারবেন এই বাংলাদেশে। আপনাকে বিদেশে যেতে হবে না তো, ফ্যামিলি ছেড়ে আপনাকে বিদেশে যেতে হবে না। আপনার কোনো প্ল্যানিং নাই, আপনি পড়াশোনা করতেছেন, আপনি জানেন যে আপনি পড়াশোনা করতেছেন, আপনি বিসিএস ক্যাডার হবেন। আদৌ কি সম্ভব বিসিএস ক্যাডার হওয়া? বাংলাদেশে পড়াশোনা করে হ্যাঁ আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন গা? আপনার কোনো বাড়তি কোনো নলেজ নেই, শুধু খালি বই। ভাই, এই বই নলেজ দিয়ে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না। আপনার আরও অনেক ধরনের এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। তো আশা করি সবাই এই জিনিসটা মেনে চলবেন যে পড়াশোনা নিয়েই বেশ ব্যস্ত থাকবেন না, আরও এক্সট্রা কারিকুলাম কীভাবে নিজেকে ডেভেলপ করা যায় ওটা নিয়ে আশা করি আপনারা সবাই কাজ করবেন। ধন্যবাদ।